হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ান এক্স বেটের ক্র্যাশ গেম লাইভ খেলবো এবং এখানে দেখবো আমরা কতটা প্রফিট করতে পারি। বর্তমানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 50,000 থেকে একটু বেশি আছে। তো দেখা যাক এখানে আমাদের কি হয়। তো চলুন সবার প্রথমে আমরা 200 টাকা নিয়ে যাচ্ছি। তো এখানে দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে। আগের বারটা ঠিকঠাক গিয়েছিল, তো এরপরে দেখুন এখানে স্টার্ট হয়ে গেছে। তো এখন 1.121 ফুটে গেছে। এখানে আমাদের এটা লস হলো। তো দেখা যাক এরপরে আমরা 200 টাকার সাথেই যাব। 2.5 এর আগে ক্যাশ আউট নেবো না। তো দেখা যাক কি হয়, এটা আমরা 2.5 পাই কিনা। তো সবার প্রথমে আমাদেরটা যেটা ছিল সেটা আমাদের আর কি, তো এখন বর্তমানে সে আগের ইয়েতেই ফুটেছে, তো সেম রিপিট হচ্ছে বারবার। এরপরে আমি আবার 200 টাকা বাড়িয়ে এরপরে কিন্তু আমি 2 এ ক্যাশ আউট নিয়ে নেবো। আমাদের দুবার 200 200 করে 400 টাকা লস হয়েছে। এরপর আমরা 400 টাকার সাথে গেছি, কিন্তু এটা আমরা 2 এ ক্যাশ আউট নেবো। আগেই ফুটে যায় নাকি আমরা উইনিং পাই, তো আগেই ফুটে গেছে। এগেন আমরা এখানে 2.5 বা 3 মাঝামাঝি, এই দুটোর মাঝামাঝি কিন্তু আমরা ক্যাশ আউটটা নেবো। তো দেখা যাক এখন বর্তমানে প্রায় আমরা 1000 টাকার মতো লসে আছি। এই বেডটা যদিও এখন অব্দি লাগানো আছে। দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে। এখান থেকে প্রায় 1.5 1.892 হয়ে গেছে। এখানে আড়াই হয়ে গেছে। 3-এর আগে নিচ্ছি না। তো দেখুন 3-এ আমি নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার প্রায় এই জায়গার থেকে আমরা আবার প্রফিট লস ব্যাপারটা যেটা চলছিল সেটা আমরা চলে এসেছি। এগেন আমরা এখান থেকে 200 টাকার সাথে যাব। তো দেখা যাক সেটা আমরা পাই কি আগে, তার আগেই ফুটে যায়। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা কন্টিনিউ আর কি ভালোভাবে দেখেন। তো এই জায়গা থেকে অনেক কিছু শেখার আপনাদের থাকবে যারা এই বেসিক্যালি ওয়ান এক্সপেটে ক্র্যাশ গেম খেলে থাকেন। এখানে আমরা ক্যাশ আউট নিয়ে নেবো, যেরকমটা আপনাদেরকে আমি বলেছিলাম। তো দেখুন এটা অনেক বেশি যায়। দেখুন এখানে প্রায় দেখতে দেখতে আমাদের একটু ছোট মোটো হলেও প্রফিট হয়েছে। এটা অনেক বেশি গিয়েছিল, 6.1 গিয়েছিল। এখন অবধি যারা এই ওয়ান এক্সপেটে সাইন আপ না করেছেন, সাইন আপ করার সময় আপনারা অবশ্যই SHB এই কোড দ্বারা সাইন আপ করবেন। এই কোড দ্বারা সাইন আপ করলে 33,000 টাকা বোনাস আর ফ্রি বেট এইসব জিনিসগুলো কিন্তু বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তো এটা আমরা 2 এর উপরে ক্যাশ আউট নেবো। এখানে দেখুন আমার ক্যাশ আউট আমি দিয়ে দিয়েছি 532 টাকা। তো 1000 টাকার মতো আমাদের মোটামুটি প্রফিট একটা হয়ে গেছে। এটা আমরা 1.8 এর উপরে কিনতে নেবো। তো সেটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। তো দেখুন এটা আমি 2 এর উপরেই বেসিক্যালি বের করেছি। এই জায়গা থেকে 200 টাকায় নেবো, মানে বেট তো নেবো, কিন্তু সেখানে আমার রিস্ক ফ্যাক্টরটা, মানে আমি আগেই ক্যাশ আউট নিয়ে নেবো। এখানে কিন্তু আমি বড় বড় রাউন্ড খেলবো না, মানে অনেক উপরে যাবে এই ধরনের খেলবো না। 1.8 আমরা নেবো। তো দেখুন এই জায়গা থেকে আমরা নিয়ে নিয়েছি। তো এখান থেকে প্রায় আমাদের ওই 1,500 টাকার মতো প্রফিট হয়েছে। ক্র্যাশ গেমে একটাই প্রবলেম হয়, এখানে অনেকটা সময় লাগে। মানে এই দেখুন যেমন এখানে বর্তমানে আমাদের 13 গুণে চলে গেছে। এটা আমরা 1.5 নিয়ে নেবো। অনেকবারই ব্যাক টু ব্যাক অনেক উপরে গেছে। এখানে কোথাও না কোথাও কি হবে, মানে বার কতক ওই লোয়ার অডেই ফুটে যাওয়ার চান্স থাকবে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি। এই গেমটা কি হচ্ছে, এরপর একটু রিস্কি ব্যাপারটা বেশি চলে আসে, কারণ অনেকবার ব্যাক টু ব্যাক উপরের দিকে যাচ্ছে। এখানে কোথাও না কোথাও এরকম ব্যাক টু ব্যাক অনেকবারই কিন্তু মানে ওই লো অডে ফুটে যাওয়ার চান্স বেশি থাকবে। দেখুন আগেরটা অনেক হাই অড গিয়েছিল, এটা অনেক হাই অড কিন্তু গেল। তো সেখানে কি হবে, এরপরও আমি নেব না এমনটা না। এখন উইনিং স্টিক ভালো চলছে সেভাবে, এই যেরকম উইনিং স্টিক ভালো চলে সেভাবে কখনো কখনো লুজিং স্টিক আসে। লুজিং স্টিকটাও যে কোনো সময় আসতে পারে। কিন্তু এখন বর্তমানে আমরা এটা ওই 1.5 নিচে কিন্তু নেব না। 1.5 সরি আমাদের একটুর জন্য মিস হয়ে গেল। এটা আমরা 1.5 বের করে নিচ্ছি। তো দেখুন এখানে 1.5 আমরা বের করে নিয়েছি। আমরা ওই 100 টাকার সাথে যাব। এখান থেকে আমরা দিয়ে দিয়েছি। এখানে আমি রিস্ক ফ্যাক্টরটা একটু কমিয়ে নিলাম, কারণ এবার একটা লুজিং স্টিক আসার চান্স আছে। আসবে এমনটা না, আসার চান্স কোথাও না কোথাও আছে, কারণ উপরের দিকে একটা যে উইনিং স্টিক ছিল সেটা অনেক বড় ছিল। তো দেখুন এখানে লুজিং স্টিক মানে আর কি 2 এর উপরে খুব মানে আর কি এটা গেল না। কি হয় আমাদের দেখা যাক এই রাউন্ডের রেজাল্ট। এখানে আমরা 2 এর নিচে নেব না। যায়নি, 1.666 ফুটে যাচ্ছে। তো দেখুন এভাবে লুজিং স্টিকও চলে। তো এখানে আমরা আর এখন খেলবো না, একটুকু অপেক্ষা করে নেব। মানে কিছু সময় দেখুন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে হবে না হবে। হয়তো এবারও উপরে চলে যেতে পারে, কিন্তু চান্স কোথাও না কোথাও লুজিং স্টিকের মতো একটা দেখতে পাচ্ছি আমি। তো এই জায়গায় দেখুন এখানে আপাতত এখন অবধি 5 চলে গেছে, প্রায় 2 এর উপরে আমরা চলে গেছি। এখানে 2.6। তো দেখুন কোথাও না কোথাও এটাও ভালো গিয়েছে, কিন্তু কোথাও না কোথাও আমাদের এখানে একটা মানে সেই আগের মতো ব্যাক টু ব্যাক অত যাচ্ছে না, এখানে ফুটেও যাচ্ছে। তো কি হচ্ছে দেখা যাক। এখান থেকে আমরা যদি এটাও উপরের দিকে আপনার কি ওই এই রাউন্ডটা যদি 2 এর উপরে যাও, নেক্সট রাউন্ডে আমরা কিন্তু ওই লাগিয়ে যাব। তো দেখুন এটা যায়নি। তো চলুন একবার যাওয়া যাক 200 টাকা নিয়ে, কি হচ্ছে আমাদের রেজাল্ট দেখা যাক। তো 200 টাকা আমরা দিয়েছি। এটা আমরা মিনিমাম ক্যাশ আউট নেবো 1.7 এর উপরে। 1.7 আমরা পাই কি না সেটাই আমাদের দেখার বর্তমানে। তো এটা আমরা 1.7 পাইনি। এরপরে আমরা আরো 200 টাকা বাড়িয়ে এই জায়গা থেকে আমরা এটা ওই 1.6 আমরা নিয়ে নেব। 1.6 আমাদের টার্গেট থাকবে। তো অবশ্যই আমাদেরকে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। 1.5 1.6 আমরা পেয়ে গেছি। তো এটা 2 এর কাছাকাছি চলে গেছিলো প্রায়। দেখুন এখানে আমাদের ওই আগের বারে যে কয়েকবার লস হলো সেটা আমাদের প্রায় চলে এলো। আমার নেট একটু কানেকশন গোলমাল করছে, এটা হলো ব্যাপার। বাকি এখান থেকে দেখুন আমার উইনিং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1.5 এর মতো হয়ে গেছে। এই জায়গায় এখানে আমরা 400 টাকায় যাবো। এখানে কিন্তু আমরা 1.3 নিয়ে নেবো। 1.2 1.3, হ্যাঁ 1.3 দেখুন আমরা পেয়ে গেছি। এখানে আমাদের ওই 160 টাকার মতো প্রফিট হয়েছে। ছোটো মোটো উইনিং আমরা ওই আমাদের উইনিংটা ক্যাপচার করে নেবো, মানে বেশি না ওই 1 ধরনের আমরা যাব, মানে বেশি আর কি বড় যাব না এটাতে। এই জায়গা থেকে ক্যাশ আউট করে নেবো।
দেখুন আমার সঠিক সময়ে আমি মানে আর কি ক্যাশ আউটটা নিয়েছি এই উইনিংটা। তো এখানে আমাদের প্রায় মোটামুটি 1900 টাকার মতো প্রফিট হয়ে গেছে। এগেন যাব এই জায়গার থেকে, এটা আমার একটু যাওয়াটা ভুল হলো, খুব জলদি আমরা ক্যাশ আউট করবো কারণ এটা অনেক জলদি ফুটে যেতে পারে। তো দেখা যাক কী হয়। আমরা এখানে প্রথমেই আমাদের স্টার্ট হতেই আমরা ক্যাশ আউট নিয়েছি, যেখানে আমরা উইনিং মাত্র 12 টাকায় পেয়েছি, কারণ এটা আমার মনে হয়েছিল ভুল হবে, কিন্তু যাই হোক ঠিক হয়েছে। তো ঠিক হয়েছে, সেটা ভালো জিনিস, কিন্তু কোথাও না কোথাও আমার একটু রিস্কি মনে হচ্ছিল যে এখানে 200 টাকার সাথে আমরা 2 এর উপরে নেবো ক্যাশ আউট। দেখা যাক 1.5 পেলেও আমরা কিন্তু সেই জায়গা থেকে ক্যাশ আউট করার কথা ভাববো। এখানে আমি ক্যাশ আউট করে নিয়েছি, দেখা যাক। হ্যাঁ, ক্যাশ আউট আমার হয়ে গেছে। দেখুন 2000 টাকা মোটামুটি একটা আমার প্রফিট আমি বের করে নিয়েছি। এই জায়গার থেকে কোথাও না কোথাও এই প্রফিটের টাকাটার থেকে আমি কোথাও না কোথাও এই জায়গার থেকে আমি একটা রিস্কি মানে আর কি খেলার চেষ্টা করবো। তো দেখা যাক কি হয়। এটা তো আমি খেললাম না, এরপরেরটা আমরা দেখবো। মানে আমি দেখুন আমার যে মেন টাকাটা ছিল সেটার থেকে আমি কিন্তু রিস্ক নিচ্ছি না। 500 টাকা এসেছে, এখানে কিন্তু আমার ওই কোথাও না কোথাও উইনিংয়ের টাকাটা থেকে আমি রিস্ক নিচ্ছি। তো এখানে আমি এরপর এই রাউন্ডে যাব। এই রাউন্ডে দেখা যাক কী হয়। 510 টাকার সাথে যাচ্ছি। এই রাউন্ডে আমাদের দেখা যাক রেজাল্ট কী হয়। 1.5 পেলেই আমরা বেরিয়ে যাব। 1.5 পাইনি, আমরা 2 এর সাথে যাব। মানে এখানে আমাদের আগের বারে 500 টাকা লস হয়েছে, তো সেই জন্য এটা আমরা 2 এরকম অর্ডে আমরা ক্যাশ আউট নেবো। তার আগে যদি আমাদের লস হয় পরের বারে 1000 টাকা যাবো, 2 এর সাথে আমরা ট্রাই করবো। তো দেখুন আমি পারফেক্ট টাইমে ক্যাশ আউট নিয়েছি। এখানে আমাদের মোটামুটি উইনিং তো পাইনি, কারণ একটা রাউন্ড আমাদের লস হয়েছিল। সেই জন্য কোথাও না কোথাও এই জায়গা থেকে আমাদেরকে 2 রাউন্ডে যেতে হলো। এই রাউন্ডটাও মোটামুটি ভালোই গিয়েছিল। এটা আমরা 1.5-এ নিয়ে নেবো। এটাও জলদি ফুটেছে। তো এরপরে এই রাউন্ডে আমরা যাব না। তো এই টাকাটার সাথে পরের রাউন্ডে আমি যাব। দেখা যাক এই রাউন্ডটা কী হচ্ছে। এই রাউন্ডটা দেখুন জলদি ফুটে গেছে। এই রাউন্ডে আমরা যাব এই 589 আমাদের যে ওই অ্যামাউন্ট আছে ওটা দিয়ে। তো এখানে আমরা ওই 2 অ্যামাউন্টে মানে 2 অর্ডের সাথে আমরা ক্যাশ আউট নেবো। 2 অবশ্যই 2 অর্ডের সাথে আমরা ক্যাশ আউট নেবো। দেখা যাক আমরা 2 পাই নাকি আমাদের 1000 টাকার মতো লস হয়। তো এখনও তো এই স্টার্টিং হয়েছে। তো এটাও জলদি ফুটে গেছে। এটা আমরা 1000-এর সাথে চলে যাব। 1000-এর সাথে আমরা 2 এ ক্যাশ আউট নেবো। দেখা যাক কি হয়। আমাদের মোটামুটি উইনিং টাকাটার থেকে আমরা রিস্ক যতবার নিয়েছি আমাদের অতটা ঠিক এখন অবধি হয়নি। 2 এর আগে ক্যাশ আউট নেবো না, কারণ হারলেও আমাদের উইনিংয়ের টাকাটাই হারবে। তো এখানে আমাদের মোটামুটি দেখুন আমরা ক্যাশ আউট নিয়েছি, তার একটু পরেই ক্র্যাশ হয়েছে। দেখুন এখানে আমার মোটামুটি সব টাকা আমি রিকভার করেছি, মানে যেটা আমাদের উইনিং টাকাটা লস হয়েছিল। এরপরে আমরা 200 টাকার সাথে যাব, কারণ ওটা রিস্কি মনে হচ্ছে এই জায়গাতে আমার। তো দেখা যাক কী হয়, রেজাল্ট আমাদের কী বেরিয়ে আসে। ওই 1.7 এরকম টাইপের ক্যাশ আউট নেওয়ার আমাদের প্ল্যান ছিল, কিন্তু সেটা হয়নি। খুব জলদি ফুটে গেছে। এগেন 200 টাকার সাথে যাচ্ছি, 200 টাকার সাথে এরপর 2 এর উপরে ক্যাশ আউট নেবো। 2 এর উপরে ক্যাশ আউটের আমাদের প্ল্যান আছে, দেখা যাক কি আমাদের রেজাল্ট হয়। তো এখনও বর্তমানে আমাদের সেরকম কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো এখনও হ্যাঁ, তো এটা পেয়ে গেছি, তো এটা আমরা ক্যাশ আউট নিয়ে নিলাম। তো এভাবে বেসিক্যালি আপনাদেরকে প্লে করতে হবে। আর বাকি দেখুন আমি প্রতিবার কিন্তু র্যান্ডাম যে কোনো জায়গায় যাচ্ছি। দেখুন এই জায়গায় দেখতে দেখতে আমাদের 2000-এর উপরে তো প্রফিট হয়েছে। এরপরে এটা আমরা আবার 400 টাকার সাথে চলে যাব। এখানে আমরা যে মানে আর কি ক্যাশ আউটটা নেবো 1.5-এ ক্যাশ আউট নেবো। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। 1.5 পাই কি না। তো 1.5 পেয়ে গেছি। এই জায়গার থেকে আমরা উইনিংও নিয়ে নিয়েছি। এখান থেকে এগেন আমরা ওই এটাও বেশ ভালো গিয়েছিল। আবার 200 টাকা বাড়িয়ে দিচ্ছি, এটা আমরা 1.5-এই নেব। 1.5-এই কিন্তু আমরা ক্যাশ আউট নেব। 1.5-এর সাথে আমরা ক্যাশ আউটে নেবো। তো দেখা যাক কী হয়, যায় কি না। মানে কখনো ভালো কখনো খারাপ অবশ্যই চলবে, কিন্তু আমাদেরকে ওভারঅল মানে রিস্ক বেশি নেওয়া চলবে না। আমাদের রিস্ক ততটাই নেওয়া উচিত যতটা আমরা অ্যাফোর্ড করতে পারবো। এই রাউন্ডটাও খুব বড় চলে গেল, যেখানে আমাদের একটা মোটামুটি 600 টাকার মতো রাউন্ড ছিল। তো সেখানে আমরা ওই 600 টাকার থেকে 960 টাকা পেয়েছি। তো মোটামুটি একটা প্রফিট হয়েছে। প্রায় এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমার 3000 টাকার কাছাকাছি প্রফিট পৌঁছে গেছে। তো এই জায়গায় এই রাউন্ডটা কোথাও না কোথাও 200 টাকার সাথে যাবো, আর এখানে আমরা 1.5-এই ক্যাশ আউট নেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক সেটা কী হয় আমাদের। আমরা এই 1.5 পাই কি তার আগেই ফুটে যায়। তো সেটা অবশ্যই আপনারা এই ভিডিও দেখতে পাবেন। দেখুন এটা খুব জলদি ফুটে গেছে। এই রাউন্ডটাও কোথাও না কোথাও, পরের রাউন্ডে আমি যাবো না। পরের রাউন্ডে কোথাও না কোথাও একটু বেশি জলদি ফুটের চান্স আছে। তো যাই হোক, এমনটা না বড়ও চলে যেতে পারে, সে বড় গেলেও যাক, কারণ অপরচুনিটি আবার পাবো আমি। কিন্তু কোথাও না কোথাও এই জায়গায় আমার একটু রিস্কি মনে হচ্ছে বলে আমি আর কি এলাম না। দেখুন এটা খুব জলদি ফুটেছে। এই রাউন্ডে আমি 200 টাকার সাথে যাব। 2 এর আগেই ক্যাশ আউট নিয়ে নেবো। 1.6 1.5 এরকম জায়গাতে ক্যাশ আউট আমরা ট্রাই করবো। দেখা যাক কী হয়। 1.1 1.2 3 4 5 6 7 8 9 2 এর উপরে গেছে। এই জায়গায় আমরা আগেই ক্যাশ আউট নিয়েছিলাম। তো দেখা যাক এরপরে মোটামুটি আমাদের দেখতে পাচ্ছেন এখনও আমরা প্রায় 3000 টাকার মতো প্রফিট আছি। তো এরপরে এখানে আমরা 200 টাকার সাথে যাব। এটা 1.34 এরকম জায়গায় ক্যাশ আউট নিয়ে নেবো।
1.34 এই জায়গায় আমাদের টার্গেট থাকবে। খুব জলদি ফুটে গেল, তো খুব জলদি ফুটে গেল। এখানে আমরা 200 টাকা বাড়িয়ে এই জায়গার থেকে আমরা এটা 1.78 এরকম জায়গায় যাব। উফ, ও একটার জন্য আমাদের হলো না, তাছাড়া এটা আমরা প্রায় উইনিং পেয়ে গেছিলাম। এই রাউন্ডে আমরা 3-এর সাথে যাব, 3 অর্ডার সাথে যাব। এখানে কিন্তু দেখুন আমি অ্যামাউন্ট বাড়াচ্ছি না, আমি আমার অর্ডটা বাড়াচ্ছি। এভাবে আপনাদেরকে প্লে করতে হবে। দেখা যাক এটা 3 যায় কি তার আগেই ফুটে যায়। বর্তমানে 5, 6, 7, 2 হয়ে গেছে, 2.5, 6, 7, 3 চলে গেছে। তো দেখুন আমি স্মার্টলি প্লে করেছিলাম, আর এখানে আমি 3-তে উইনিং নিয়েছি, গেছিলো প্রায় অলমোস্ট 4.98। তো দেখুন কীভাবে প্লে করছি আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। তো এটা আমি 400 টাকার সাথে যাব, আর এটা আমি এখান থেকে 1.5-এ কিন্তু ক্যাশ আউটটা নেবো। তো দেখা যাক আমরা পাই কি না। 1.5 আমাদের টার্গেট আছে। 5 পেয়ে গেছি। ক্যাশ আউটটা করতে লেট হয়ে গেল। তো যাই হোক আমাদের সে ঠিক আছে, চলবে, এমন হতে থাকে গেমের মধ্যে। আমরা 600 টাকার সাথে যাচ্ছি, আর এখান থেকে আমাদের টার্গেট থাকবে 2। দেখা যাক 2 পাই কি না। 2 পেলে আমরা উইনিং নেব। তো 2 পাইনি। সেকেন্ড 600 টাকার সাথেই যাব, 600 টাকার সাথেই আমরা প্লে করব, আর এটা আমরা 2.5-এ উইনিং নেব। 2.5-এ কেন সেটা আপনারা বুঝতে পারবেন, আর জলদি ফুটবে, তাছাড়া বড় লম্বা আর কি যাওয়ার চান্স আছে। দেখা যাক কী হয় সেটা, কারণ এই গেমগুলোতে প্রেডিকশন করা যায় না। তো এখান থেকে আমি প্রায় ওই মোটামুটি দেখতে পাচ্ছেন ওই 600 টাকা লাগিয়ে আমি 2000 টাকার মতো বের করে নিয়েছি। আমার মানে আর কি ব্যাপারটা দেখে 600 টাকা লাগিয়েছিলাম, 2000 টাকা ইজিলি আমি নিয়েছি, কারণ আমার 2-3 বার মোটামুটি লস হয়েছিল। কিন্তু একটা বড় উইনিংস মানে আর কি আমরা বড় অড নিয়েছি, সেখানে আমাদের হয়ে গেছে, আমি মিস করলাম। তো যাই হোক এরকম মিসও হতে পারে, সেটা নিয়ে কিছু না, দেখা যাক। এটা যাই হোক ভালোই হয়েছিল, কারণ এটা আমাদের সেরকম কিছু মানে আর কি ভালো কিছু রেজাল্ট আমরা দেখতে পাইনি। এরপরে প্রায় দেখতে পাচ্ছেন আমাদের 3.5K এর মতো হয়ে গেছে। তো এটা আমি 5K করার চেষ্টা করবো। দেখুন এখানে আমি বিশেষ কিছু রিস্ক নিচ্ছি না, অল্প স্বল্প রিস্ক নিয়ে আমি এই জায়গা থেকে একটা ভালো আর্নিং বের করছি। দেখুন এই জায়গায় এটা আমরা 2-এর উপরে ক্যাশ আউট নেবো, 2-এর উপরে। তো চলুন 3-র জন্য ট্রাই করে নিই। 3, হ্যাঁ 3 পেয়ে গেছি। 3 পেয়ে গেছি, কারণ ক্যাশ আউটটা আমি আগেই নিয়েছিলাম। তো দেখুন এখানে আমাদের প্রায় 4K হয়ে গেছে। এটা আমরা 1.6-এ নেবো, 200 টাকার সাথে যাচ্ছি 1.6-এ। তো দেখা যাক কী হয়। এই রাউন্ডটা যদি জলদি ফুটে, পরের রাউন্ডে আমি একটা মানে মোটামুটি বড় অ্যামাউন্টের সাথে যাব। এটা 2 হ্যাঁ 2 পেয়ে গেছি। তো এখান থেকে আমরা মোটামুটি এটা এই রাউন্ড থেকে 2-এর উপরে আমরা ক্যাশ আউট নিয়েছি। প্রায় দেখতে পাচ্ছেন আমাদের 4000-এর উপরে চলছে প্রফিট। তো এটা আমরা আবার 200 টাকার সাথে যাব। 200 টাকার সাথে দেখুন এই জায়গায় আমার এখনও প্রায় 4K-র মতো প্রফিট চলছে। তো এখান থেকে আমি চাইলে বেশি রিস্ক নিতে পারি, কিন্তু আমি এখানে মানে এই যে আমার 4000 টাকা প্রফিট হয়েছে, 4000 টাকার মধ্যে লস করলেও 2000 টাকার বেশি আমি লস করবো না। তো এটা আমাদের জলদি ফুটে গেছে। তো দেখা যাক এরপর আমরা এই জায়গার থেকে 400 টাকা নিয়ে যাব, আর এখানে আমরা 1.5-এর সাথে বেরিয়ে যাবো, 1.5-এর সাথে বেরিয়ে যাবো। হ্যাঁ, তো এটাও আপনাদেরকে দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে এই টাইমারটা এটা আমার হাতে থাকে না। 1.56, যদিও 5-এর চেষ্টা ছিল, যদিও এখানে আমি বেরিয়ে গেছি। প্রায় 2-এর মতো পেয়েছি, 2-এর থেকে একটু বেশি পেয়েছি। দেখুন এখানে আমাদের প্রায় 4.5K হয়ে গেছে। তো এটা আমরা 400 টাকার সাথে ট্রাই করছি, আর দেখা যাক এটা 1.67 বা 5 এরকম জায়গায়, মানে এখানে দেখে শুনে সেটা আমি উইনিংটা নেবো। ও হো হো, জলদি ক্রাশ হয়ে গেছে। এই রাউন্ডটা আমি খেলবো না, এই রাউন্ডটা আমি স্কিপ করছি। দেখা যাক কী হয়, রেজাল্ট কী বেরোয়। রেজাল্ট এই রাউন্ডের থেকে কী বেরোয় সেটা আমি দেখবো, তারপরের রাউন্ডে আমি ট্রাই করবো। দেখা যাক কী হয়। এই রাউন্ডে আমরা নেই, এই রাউন্ডটা জলদি ফুটে গেছে। এই রাউন্ডে আমরা 700 টাকার সাথে যাবো, আর এটা আমরা 1.6 এরকম জায়গায় ক্যাশ আউট নেবো, 5-6-এর মাঝামাঝি ক্যাশ আউট নেবো। 1.56 এরকম জায়গায় আমরা ক্যাশ আউট নিয়ে নেবো যদি আমরা পাই, আর তার আগেই ফুটে গেলে তো কিছু করার নেই। তো দেখা যাক কী হয়। 1.4, 1.5, 1.5 আমরা পেয়ে গেছি। তো এখান দেখুন আমাদের মোটামুটি আবার সেই আমরা এগেন চলে এসেছি সেম জায়গায়। এই জায়গা থেকে এগেন আমরা 200 টাকার সাথে যাবো, আর এটা আমরা 2x-এর আগে ক্যাশ আউট নেবো না। 2x আমাদের টার্গেট থাকবে, 2x। 1.35, হ্যাঁ এটা আমাদের চলে গেল। তো এখানে আমরা 200 টাকা বাড়িয়ে নেবো। তো এখান থেকে 400 টাকার সাথে 2x এর সাথে ক্যাশ আউট নেবো, 2x এর সাথে ক্যাশ আউট থাকবে আমাদের। তো দেখা যাক পাই কি না, কারণ ব্যাক টু ব্যাক অনেকবারই খারাপ গিয়েছে, মানে একটা লুজিং স্টিকের মতোই চলছে। দেখা যাক 2x যাওয়াটা একটু টাফ মনে হচ্ছে। তো 400 টাকার সাথে যাবো, এরপরে আমরা একটা 3x এর জন্য অপেক্ষা করব।
থ্রি এক্সের জন্য আমরা অপেক্ষা করব। দেখুন আমি কিন্তু সব জায়গায় অ্যামাউন্ট বাড়াচ্ছি না, কখনো কখনো বাড়াচ্ছি। তো থ্রি এক্সের জন্য আমরা অপেক্ষা করবো এই রাউন্ডটায়। থ্রি এক্স পাবো কি না জানি না, তো দেখা যাক কী হয়। এখনও তো বর্তমানে টু তো আমাদেরকে দিয়েছে, তো এখানে থ্রি পেয়ে গেছি, আমরা ক্যাশ আউটটা নিয়ে নেবো। দেখুন এখানে আমাদের প্রায় ওই 5,000 টাকার মতো প্রফিট হয়ে গেছে। তো দেখুন লস উইনিং লস উইন লস উইন অনেকবারই চলছে, কিন্তু ওভারঅল দেখুন আমার অ্যাকাউন্টটা কীভাবে গ্রো হচ্ছে। অল্প অল্প রিস্ক নিচ্ছি, সেখানে কিন্তু আমার ইজিলি 5,000 টাকার মতো হয়ে গেছে। তো এই রাউন্ডটা আমরা খেলবো। এই রাউন্ডটা মোটামুটি আমরা 1.4 1.3 এরকম জায়গায় ক্যাশ আউট নেবো, যদিও এটা টু এর উপরে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কিন্তু এখানে আমরা আর ওই বেশি রিস্ক নেব না। এখানে আমাদের হয়ে গেছে মোটামুটি, উইনিং আমরা পেয়ে গেছি। তো যাই হোক ওটা জলদি ফুটে গেছিলো। তো দেখুন বন্ধুরা আমি অল্প অল্প রিস্ক নিয়ে কীভাবে এই জায়গা থেকে আমরা মানে আর কি খুব স্মার্টলি অল্প রিস্ক নিয়ে আমরা আর কি এই 1x বেটের ক্র্যাশ গেম থেকে 5,000 টাকারও বেশি কিন্তু আর্নিং করে নিলাম। তো ভিডিওটা শেষ থেকে শুরু অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সাইন আপ করার সময় SHB এই কোডটা দ্বারা অবশ্যই সাইন আপ করুন। এই কোডটা দ্বারা সাইন আপ করলে আপনারা রিস্ক ফ্রি বেট 33,000 টাকা বোনাস সব কিছু বেনিফিট পাবেন।